নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই অগস্ট মাসের 15 তারিখের পর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতে চলেছে, এমনটা মনে করছেন বিভিন্ন বিশেষজ্ঞ মহল। কারণ আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন, বিহারে অলরেডি এই এসআইআর পর্ব সম্পন্ন হয়েছে এবং ঠিক তারপরে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে এবং তার প্রস্তুতি এই মুহূর্তে চলছে। পশ্চিমবঙ্গে যখন এই এসআইআর শুরু হবে তখন তিনটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জেনে রাখতে হবে। অতএব এই প্রতিবেদনের মাধ্যমে মূলত তিনটি টপিক নিয়ে আলোচনা করব। যে তিনটি টপিকের বিষয়ে যদি আপনার নলেজ থাকে তাহলে এসআইআর নিয়ে আপনার আর কোনো সমস্যা, কোনো চিন্তা, কোনো প্রশ্ন থাকবে না। প্রথমত 2002 সালের ভোটার লিস্ট আপনি কিভাবে ডাউনলোড করবেন তার প্রসেস দেখাবো। দু নম্বরে কি ডকুমেন্টস আপনি রেডি রাখবেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফে যে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে এবং তার সঙ্গে নতুন করে আরেকটি ডকুমেন্ট ঢোকানো হয়েছে, যেটা থাকলে আর কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই। কোন কোন ডকুমেন্টসের কথা বলা হয়েছে, আপনি কোন ডকুমেন্টসটা রাখবেন সেটা নিয়ে আলোচনা করব 2 নম্বরে। এবং 3 নম্বরে যারা এসআইআর করবেন, বিএলও যারা, বুথ লেভেল অফিসার যারা আপনার বাড়ি বাড়ি গিয়ে এই এসআইআর বা গণনা ফর্ম পূরণ করাবেন বা এনুমারেশন ফর্ম পূরণ করাবেন, সেই বিএলওদের ডিউটি কিভাবে তারা কাজ করবেন সেই সংক্রান্ত একটি গাইডলাইন প্রকাশিত হয়েছে। এই ভিডিওর মাধ্যমে এই তিনটি বিষয়ে ক্লিয়ার ইনফরমেশন দেব সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই আপনারা যারা নতুন এই ভিডিও দেখছেন, নতুন আমার চ্যানেলে এসেছেন, আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করবেন এবং এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এসআইআর সংক্রান্ত এটা আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন। চলুন আপনাদেরকে তিনটি মূল বিষয় আলোচনা করব এবং এটি আপনারা যদি পুরোটাই মনোযোগ সহকারে শোনেন, আশা করি আপনাদের 100% কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলুন আপনাদেরকে দেখাই। অন স্ক্রিন আপনারা দেখুন, চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই পোর্টালেই কিন্তু পাবলিশ করা হয়েছে 2002 সালের ভোটার লিস্ট। আপনাদেরকে বলে রাখি, আপনারা আপনাদের মোবাইলের গুগলে গিয়ে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন, করলে দেখতে পাবেন ceo.westbengal.nic.in এই লিঙ্কটি আপনাদের শো করবে। তার উপরে ক্লিক করবেন। এই লিঙ্কটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, আপনারা সেখান থেকে এই লিঙ্কটি ওপেন করে নিতে পারবেন। আপনারা দেখুন যে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই অফিসিয়াল লিঙ্কে আমি চলে এলাম। এইখানে এই যে দেখুন, এই যে লেটেস্ট নিউজ যে লিঙ্ক, যে অপশনটি রয়েছে, এখানে দেখুন কিছু লিঙ্ক এখানে চলে যাচ্ছে। ঠিক এই জায়গাতে যেখানে আমি মাউস স্ক্রল করছি, দেখুন যে ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002 এই কথাটা লেখা রয়েছে। অতএব যে ভোটার তালিকা এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2002 সালে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট হয়েছিল, আজ থেকে 23 বছর আগে, সেই লিস্টটি এখানে লিঙ্ক দেওয়া রয়েছে এবং ব্র্যাকেটে একটি গুরুত্বপূর্ণ কথা লেখা রয়েছে যে এখনো পর্যন্ত, অতএব আমি এই মুহূর্তে যে ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি, এই মুহূর্তে রিমেনিং এসি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি উইল বি অ্যাভেলেবল সুন। অতএব কিছু অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিকে এখনো পর্যন্ত এই এসআইআর 2002 যে ভোটার তালিকা, সেই তালিকার মধ্যে আনা যায়নি, কারণ অফিসিয়ালি কাজকর্ম চলছে। যে সমস্ত আপনারা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি গুলোকে আপনারা এই লিস্টের মধ্যে খুঁজে পাবেন না, আপনাদের জন্য কিন্তু বলা হচ্ছে যে আপলোডেড সুন। অতএব খুব শীঘ্রই সেই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি গুলোকে আপলোড করে দেওয়া হবে। প্রথমে আপনাদেরকে লিঙ্কের ভেতরে ঢুকিয়ে দেখাই, তবে আপনাদের বুঝতে আরো একটু সুবিধা হবে। আমি এই লিঙ্কের ওপরে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট বলে লেখা রয়েছে এবং এখানে ডিস্ট্রিক্ট নামগুলো রয়েছে: কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং বাঁকুড়া। এই কয়েকটি ডিস্ট্রিক্টের এই ভোটার লিস্ট এখনো পর্যন্ত আপলোড করা গেছে ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেকটোরাল অফিসারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু এই কয়েকটি ওয়েবসাইট ডিস্ট্রিক্টকে আপলোড করা গেছে। যে সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে এখনো পর্যন্ত আসেনি, আপনারা কিন্তু প্রতিনিয়ত চেক করে রাখবেন, প্রতিদিন একবার করে চেক করে রাখবেন। যে কোনো মুহূর্তে কিন্তু এখানে আপডেট হয়ে যেতে পারে। অতএব যে ডিস্ট্রিক্ট গুলো নেই, আপনারা সেই ডিস্ট্রিক্টের নাম পেয়ে যাবেন। এবারে ধরুন, আমি ধরে নিচ্ছি আপনার ডিস্ট্রিক্টের নাম হচ্ছে হাওড়া। আমি ধরে নিচ্ছি আপনি হাওড়া ডিস্ট্রিক্টের একজন বাসিন্দা। আপনার ক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা হতে পারে। এখানে দক্ষিণ 24 পরগনা বা উত্তর 24 পরগনা এখনো এগুলোকে আপলোড করা হয়নি। সে কারণে আমি ধরে নিচ্ছি আপনি হাওড়া জেলার
আপনি একজন ভোটার, সেক্ষেত্রে আপনি হাওড়া এই ডিস্ট্রিক্টের উপরে আসবেন। আসার পরে এখানে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, আপনি যে বিধানসভার অন্তর্গত সেই বিধানসভার যে নাম্বার ধরে আপনি এখানে এই লিস্টটা দেখে নেবেন। এই হাওড়াতে এতগুলো বিধানসভা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে, সেখান থেকে আমি ধরে নিচ্ছি আপনি হাওড়া নর্থ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির অন্তর্গত। তাহলে আপনি হাওড়া নর্থ এই অপশনের উপরে বা এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে পোলিং স্টেশন নেম, আপনি যে বুথের ভোটার, যে বুথে আপনি ভোট দেন, যে পোলিং স্টেশনে আপনি ভোট দেন, সেই পোলিং স্টেশনের নামগুলো দেওয়া থাকবে। মূলত এগুলো বিভিন্ন প্রাইমারি স্কুল, হাই স্কুলের নাম হয়ে থাকে, এগুলো আপনারা জানেন। অতএব আপনারা এখান থেকে আপনার নামটা খুঁজে নেবেন যে আপনি কোন বুথের ভোটার, আপনি কোন বুথে গিয়ে ভোট দেন, লাস্ট যে ভোটটা আপনি দিয়েছেন কোন বুথে গিয়ে, সেটা আপনি এখান থেকে দেখে নেবেন। আমি ধরে নিচ্ছি যে এই হনুমান জুট মিল হিন্দু স্কুল এই পোলিং স্টেশনের ভোটার আপনি। এবারে আপনি এখানে ডান দিকে দেখুন ফাইন্ড রোল, এর উপরে আপনি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে নির্বাচক তালিকা 2002, রাজ্য পশ্চিমবঙ্গ। অতএব পশ্চিমবঙ্গের 2002 সালের যে তালিকা, এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির এই পোলিং স্টেশনে যে সমস্ত ভোটাররা 2002 সালে তারা এসআইআর করে, অতএব তাদের এখন যে এসআইআর শুরু হচ্ছে, এই এসআইআরটা কিন্তু তখন হয়েছিল, সেই সময় যারা কোয়ালিফাই করেছে, অতএব যারা সমস্ত ডকুমেন্ট দেখিয়ে কোয়ালিফাই করে গেছে, সেই নামগুলো এই তালিকার মধ্যে রয়েছে। এবারে আমি আপনাদেরকে বলবো 2 নম্বর পয়েন্টে কি কি ডকুমেন্টস বা কি কি কাগজপত্র আপনি রেডি রাখবেন। আপনার যদি জন্ম তারিখ হয়ে থাকে 1/7/1987 সালের আগে যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনার নিজস্ব ডকুমেন্টস দেবেন। কোন ডকুমেন্টস? যে 11টি ডকুমেন্টসের কথা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, যে 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতেই হবে, সেই একটি ডকুমেন্টস আপনি রেডি রাখলেই আপনার হবে। তার সঙ্গে সঙ্গে আপনার যদি সেই 11টি ডকুমেন্টসের মধ্যে কোনোটিও না থাকে, তাহলে আপনি পশ্চিমবঙ্গের 2002 সালের যে এসআইআর যে লিস্ট প্রকাশিত হয়েছিল, সেই 2002 সালের ভোটার তালিকাতে যদি আপনার নাম থাকে, সেই তালিকার যে পেজে আপনার নাম থাকবে, সেই পেজটাকেই আপনি অ্যাটাচ করলেই 11টি ডকুমেন্টস আর আপনার প্রয়োজন হবে না। অতএব 2002 সালের ভোটার লিস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বলে রাখি কোন কোন 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে। 1 নম্বরে, যদি আপনি স্টেট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন হোল্ডার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার পেনশনের ডকুমেন্ট শো করবেন, তাহলেই হবে। 2 নম্বরে, আপনাকে শো করতে হবে লোকাল অথরিটি কিংবা ব্যাংক কিংবা পোস্ট অফিস কিংবা এলআইসির যদি কোনো ডকুমেন্টস আপনার থেকে থাকে, এবং সেটা অবশ্যই 1/7/1987 আগের থেকে আপনার হতে হবে। অতএব সেই সমস্ত ডকুমেন্টসগুলি যেগুলি বললাম, ব্যাংকের বই, পোস্ট অফিসের বই কিংবা এলআইসির বই কিংবা কোনো লোকাল অথরিটির কাছ থেকে কোনো সার্টিফিকেট যদি আপনার থাকে, এবং সেই সার্টিফিকেটের ইস্যু ডেট যদি 1/7/1987 আগে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ডকুমেন্টস দিতে পারবেন। 3 নম্বরে, আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে, যে কোনো সালেরই হোক না কেন, বার্থ সার্টিফিকেট যদি আপনার থাকে, সেক্ষেত্রেও আপনি সেই ডকুমেন্টস দিতে পারবেন। 4 নম্বরে, পাসপোর্ট যদি আপনার থাকে। 5 নম্বরে, ম্যাট্রিকুলেশন, মাধ্যমিক পাস সার্টিফিকেট কিংবা হায়ার এডুকেশনে কোনো ইউনিভার্সিটি কিংবা বোর্ডের থেকে যদি আপনার প্রাপ্ত কোনো সার্টিফিকেট থাকে, সেটা আপনি দেবেন। 6 নম্বরে, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, অতএব স্টেট গভর্নমেন্ট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। অতএব স্টেট গভর্নমেন্ট থেকে যদি আপনি কোনো পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি পেয়ে থাকেন, তবে সেই কপিটাই আপনি দেবেন। 7 নম্বরে, বন বিভাগের যদি কোনো সার্টিফিকেট থাকে। 8 নম্বরে, এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে। 9 নম্বরে, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন সার্টিফিকেট যদি আপনার থাকে। 10 নম্বরে, ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট যদি থাকে কোনো লোকাল অথরিটি কিংবা স্টেটের কাছ থেকে। এবং 11 নম্বরে, এনি ল্যান্ড অর হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট, কোনো জমি কিংবা বাড়ি প্রদানের অ্যালটমেন্ট আপনি পেয়েছেন সরকারিভাবে, সেই সার্টিফিকেট যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি এই এসআইআর এর ক্ষেত্রে এই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনি শো করাতে পারবেন। এই 11টি ডকুমেন্টসের কথা মূলত বলা হয়েছে।
অতএব 2 নম্বর পয়েন্টে যেটা আপনাদেরকে বলেছিলাম যে কি কি কাগজ রেডি রাখবেন, অতএব এই 11টি যে লিস্ট বললাম তার মধ্যে যে কোনো একটি আপনি রেডি রাখবেন। যদি এই 11টির মধ্যে কোনো একটি না থাকে সেক্ষেত্রে আপনি 2002 সালের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট আপনি অ্যাটাচমেন্ট করবেন আপনার যে পাতাতে নাম রয়েছে, তাহলেই কিন্তু আপনাকে আর কোনো ডকুমেন্টস দিতে হবে না। অতএব 11টি ডকুমেন্টস আপনাকে শুনিয়েছি। এবারে যেটা বলবো যে আপনার জন্ম তারিখ যদি 1/7/1987 আগে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি দেবেন, অথবা 2002 সালের ভোটার লিস্টের পাতাটা আপনি অ্যাটাচ করবেন। 2 নম্বরে যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার বাবা অথবা মায়ের যে কোনো একজনের একটি ডকুমেন্টস দেবেন, যে ডকুমেন্টসটার ওই 11টি লিস্টের মধ্য থেকে নিতে হবে, অথবা আপনার বাবা মায়ের যদি 2002 সালের লিস্টে নাম থাকে সেক্ষেত্রে আপনি বাবা অথবা মায়ের যে কোনো একজনের সেই ভোটার লিস্টের ওই পাতাটা আপনি অ্যাটাচ করবেন। এবং 3 নম্বরে বলা হচ্ছে যদি আপনার জন্ম তারিখ 2/12/2004 এর পরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার নিজস্ব ডকুমেন্ট শো করবেন, ওই 11টি থেকে যে কোনো একটি শো করবেন। 2 নম্বরে এটা আপনাকে দিতে হবে। 2 নম্বরে দিতে হবে বাবার একটি ডকুমেন্টস ওই 11টির মধ্যে, অথবা নয় মায়েরও একটি ডকুমেন্ট, অথবা বাবা এবং মা উভয়েরই ডকুমেন্টস আপনাকে দিতে হবে ওই 11টি থেকে। এবং যাদের বাবা মা বিদেশি, অর্থাৎ বাইরের থেকে ইন্ডিয়াতে এসেছিলেন ওই সময়, এসে যদি তিনি কোনো সন্তানের জন্ম দিয়ে থাকেন সেক্ষেত্রে সেই সন্তান যদি এখন ভারতবর্ষের ভোটার হয়ে থাকেন তাহলে সেই সন্তানের ক্ষেত্রে তিনার বাবা মার ওই সময়কার যে পাসপোর্ট ভিসা ছিল তার কপি অ্যাটাচমেন্ট করবেন। এবং আপনাদের সমস্ত ডকুমেন্টস, যে 11টি ডকুমেন্টসের কথা বললাম, এই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেবেন, অথবা 2002 সালের ভোটার লিস্টটা দিলেই কিন্তু হবে। অতএব জন্ম তারিখ ধরে আপনাকে ডকুমেন্টসটা দিতে হবে। বিভিন্ন যে 3টি জন্ম তারিখের কথা উল্লেখ করা হয়েছে এই 3টি জন্ম তারিখের মধ্যেই কিন্তু আলাদা আলাদা ডকুমেন্টস চাওয়া হচ্ছে। অতএব আপনার জন্ম কত তারিখে, কোন তারিখের মধ্যে আপনার জন্ম হয়েছে তার উপরে নির্ভর করবে আপনি কোন কোন ডকুমেন্টস দেবেন। অতএব এখানে মূলত যে বিষয়টা দাঁড়াচ্ছে যে ওই 11টির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে শো করতে হবে, অথবা আপনার 2002 সালের ভোটার লিস্ট আপনি অ্যাটাচ করলেই কিন্তু আপনার এই SIR আপনি ফর্ম পূরণ করতে পারবেন, বা আপনি একজন প্রকৃত ভোটার হিসেবে আপনি কিন্তু নিজেকে প্রমাণ করতে পারবেন। এবারে আমি আপনাদেরকে যেটা বলবো যে এই BLOদের ডিউটি, অতএব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিভাবে এই SIR প্রসিডিওর করা হয়েছে, মানে SIRটা কিভাবে হবে, কিভাবে এই ফর্মটা আপনি পাবেন, কিভাবে BLO আপনার কাছে পৌঁছবে, BLO আপনাকে কিভাবে সহযোগিতা করবেন, আপনি কিভাবে ফর্ম পূরণ করবেন, কোন কোন তথ্য আপনাকে দিতে হবে, এই বিষয়টা নিয়ে এবারে আমি আলোচনা করব। অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই ফর্ম পূরণ হবে বা এই SIR বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে তার গাইডলাইন দেখুন দেওয়া রয়েছে। প্রথমত বলা হচ্ছে যে ERO অতএব ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার টু প্রিন্ট প্রি-ফিল্ড enumeration form for all existing electors as on the date of the order and give it to BLO। অতএব এই পয়েন্টে বলা হচ্ছে যে ইলেকশন রেজিস্ট্রেশন যে অফিসার যারা রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার, তারা প্রিন্টেড ফর্ম, অতএব একটা প্রিন্ট করা ফর্ম BLOর হাতে তারা দেবেন, এবং সেই ফর্মগুলি BLO আপনার বাড়িতে, এই যে 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে BLO সেই ফর্ম নিয়ে আপনার বাড়িতে পৌঁছবেন। অতএব আপনাকে কোথাও যেতে হবে না, আপনার বাড়িতে BLO সাহেব যারা BLOরা যারা অ্যাপয়েন্টেড হচ্ছেন সেই BLO অর্থাৎ বুথ লেভেল অফিসাররা তারা কিন্তু 2 কপি করে, 2টো কপি, এই যে এনুমারেশন ফর্ম বা গণনা ফর্ম, এই ফর্মগুলো 2 কপি আপনার বাড়িতে নিয়ে উপস্থিত হবেন এবং আপনার বাড়িতেই গিয়ে BLO সমস্ত গাইডলাইন বলে দেবেন যে কিভাবে আপনাদেরকে ফর্ম পূরণ করতে হবে। অতএব 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে আপনাকে কিছু করতে হবে না, আপনি বাড়িতেই থাকবেন, BLOরা তারা এই এনুমারেশন ফর্ম নিয়ে আপনার বাড়িতে পৌঁছবেন। এবং 2 নম্বরে বলা হচ্ছে যে BLOs to distribute EF অর্থাৎ enumeration form to all existing electors
থ্রু হাউস টু হাউস ভিজিট। অতএব বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করবেন এই বিএলওরা, এবং আপনারা যারা প্রকৃত ভোটার যারা রয়েছেন, যারা এক্সিস্টিং ভোটার যারা রয়েছেন, তাদের হাতে কিন্তু এই ফর্ম তুলে দেওয়া হবে। এবং 3 নম্বরে বলা হচ্ছে যে এই এনুমারেশন ফর্ম উইল অ্যাভেলেবল অন দি ইসিআই ওয়েবসাইট অর ইসিআই নেট which can be downloaded by the electors whose name is the electoral roll as on date of the order। অতএব 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে বিএলওরা যে ফর্মটা নিয়ে আপনার বাড়িতে পৌঁছবেন, সেই ফর্মটা অ্যাভেলেবল পাওয়া যাবে ইসিআই যে ওয়েবসাইট, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনি পেয়ে যাবেন, অথবা ইসিআই নেট অ্যাপস থেকেও আপনি এই ফর্মগুলি পেয়ে যেতে পারেন। 4 নম্বরে বলা হচ্ছে যে বিএলএ, অতএব ইনারা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক যারা যে সমস্ত দল রয়েছে, পলিটিক্যাল যে পার্টিস যারা যে সমস্ত দল রয়েছে, তাদের দ্বারা অ্যাপয়েন্টেড, তাদের দ্বারা নিযুক্ত কিছু বিএলএ, এই বিএলওর মতো ইনারাও কিন্তু এই যে এসআইআর যে হবে বা যে ভোটার কার্ড ভেরিফিকেশন হচ্ছে, সেখানে কিন্তু ইনারাও আপনাদেরকে সহযোগিতা করবেন। শুধু যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অ্যাপয়েন্টেড বিএলওরাই শেষ কথা এমনটা কিন্তু নয়, বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা অ্যাপয়েন্টেড বিএল এরাও কিন্তু আপনাদের বাড়ি বাড়ি পৌঁছবেন এবং এই ফর্ম পূরণ করার জন্য সমস্ত গাইডলাইন, সমস্ত সহযোগিতা কিন্তু ইনারাও করবেন, এমনটাও বলা হচ্ছে 4 নম্বর পয়েন্টে। 5 নম্বরে বলা হচ্ছে যে বিএলও টু গাইড দ্য পাবলিক টু ফিল আপ দ্য এনুমারেশন ফর্ম, অতএব বিএলওরা সমস্ত ভাবে আপনাদেরকে সহযোগিতা করবেন এই ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন সেই বিষয়ে সমস্ত কিছু কিন্তু সহযোগিতা বা গাইড করে দেবেন বিএলওরা। এবং এখানে বলা হচ্ছে সিইও, ডিইও, ইআরও, ভিএলওস উড টেক কেয়ার দ্য জেনুইন ইলেক্টরস, অতএব যারা প্রকৃত ভোটার যারা রয়েছেন তাদেরকে সম্পূর্ণভাবে গাইড করবেন, কেয়ার করবেন, এমনটা বলা হচ্ছে। এবং যারা ওল্ড, বৃদ্ধ, যারা অসুস্থ, সিক, যারা পার্সন ডিসেবিলিটি যাদের রয়েছে, অতএব যারা প্রতিবন্ধী, তাদেরকেও সহযোগিতা করে দেবেন, তাদেরকে সমস্ত রকমের পরামর্শ দেবেন, সমস্ত ভাবে কিন্তু গাইডলাইন দেওয়া হবে ইনাদের মাধ্যমে। অতএব বিএলওরা গিয়েও কিন্তু এইভাবে গাইডলাইন করবেন, যারা অসুস্থ, যারা বৃদ্ধ, যারা প্রতিবন্ধী, তাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে গাইড করা হবে। এবং এর পরের পয়েন্টে বলা হচ্ছে বিএলওস টু কালেক্ট ইএফ, অতএব এনুমারেশন ফর্ম পাবলিক অ্যালং উইথ রিকোয়ার্ড ডকুমেন্ট। অতএব এই পর্যন্ত আপনি যেটা বুঝলেন যে এই পর্যন্ত আপনার বাড়িতে বিএলও এই যে এনুমারেশন ফর্ম আপনার বাড়িতে আপনার হাতে পৌঁছে দেবেন এবং সেই ফর্ম কিভাবে পূরণ করবেন তার গাইড করবেন বিএলওরা। শুধু বিএলওরা নয়, বিভিন্ন রাজনৈতিক দল থেকে অ্যাপয়েন্টেড বিএলও যারা রয়েছেন তারাও কিন্তু আপনাদেরকে সহযোগিতা করবেন। এবং যারা বৃদ্ধ, প্রতিবন্ধী, অসুস্থ, তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করা হবে। সমস্ত কিছু হওয়ার পরে বিএলওরা গিয়ে আবার একদিন গিয়ে আপনি ফর্ম পূরণ করে রাখলেন বা আপনাকে সেখানে বসিয়ে আপনার ফর্ম পূরণ করানো হলো এবং তারপরে বিএলওরা আপনার কাছ থেকে উইথ ডকুমেন্ট, অথবা এই ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে, যে প্রমাণপত্রগুলো দেওয়ার কথা বলা হয়েছে, সেই ডকুমেন্ট সহ আপনার কাছ থেকে বিএলওরা কিন্তু ফর্মটা রিটার্ন নেবেন বা জমা নেবেন। এরপরে বলা হচ্ছে এছাড়াও এই পদ্ধতিতে হতে পারে অল্টারনেটিভ আরো একটি পদ্ধতি রয়েছে, যদি কোনো ভোটার নিজের থেকেই তিনি যদি এই এনুমারেশন ফর্ম অনলাইনে পূরণ করতে পারেন তাহলেও কিন্তু তিনি করতে পারবেন। আর যারা অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন না তাদেরকে বিএলওরা সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। অতএব বিএলওরা তাদের নিজের ফোন দিয়ে, নিজের অ্যাপস দিয়েই কিন্তু এই অনলাইনে ফর্ম পূরণ করে দেবেন। অতএব যে ফর্ম পূরণের কথা বলা হচ্ছে সেটা অফলাইন এবং অনলাইন দুটো ভাবেই আপনাদেরকে ফিল আপ করতে হবে, এমনটা নয় যে কোনো একটা করলেই হয়ে যাবে। আপনি অ্যাজ এ ইলেক্টোরার হিসেবে, অ্যাজ এ ভোটার হিসেবে আপনি অফলাইনের ফর্ম পূরণটা করলেন, আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করা হবে এবং সেই ফর্মটা আপনি উইথ ডকুমেন্ট বিএলওকে জমা দিলেন এবং বিএলও নিজে, আপনি যদি অনলাইন না করতে পারেন, বিএলওরাই কিন্তু ইসিআই নেট যে ওয়েবসাইট রয়েছে বা অ্যাপস রয়েছে সেখানে আপনার এই যে ফর্ম এবং ডকুমেন্টগুলিকে আপলোড করে দেবেন, এমন প্রসেস। এছাড়া যদি আপনি নিজে করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি নিজেরাই অনলাইনে ফিল আপ করবেন। আমি আপনাদেরকে সমস্ত প্রসেস দেখাবো, অনলাইনে কিভাবে ফিল আপ করবেন, কোন কোন ডকুমেন্টস দিয়ে করতে হবে, সমস্ত কিছু দেখাবো, পরপর দেখাবো। প্রথমে আপনারা এই নিয়মটা জেনে নিন।
এবারে বলা হচ্ছে যে বিএলও সুপারভাইজার চেক দ্য বিএলওস, অতএব বিএলওদের যে সমস্ত বিএলওরা আপনার বাড়িতে পৌঁছবেন সেই সমস্ত বিএলওর যারা সুপারভাইজার রয়েছেন, অতএব সুপারভাইজারের আন্ডারে অনেকজন বিএলও থাকবেন, অতএব যে সমস্ত বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করছেন, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ করবেন, তাদের আউটপুট, তাদের ফিডব্যাক এই বিএলও সুপারভাইজারের কাছে কিন্তু তারা বলবেন। তাদের বিভিন্ন সমস্যা যদি থেকে থাকে, কোনো যদি আউটপুট থেকে থাকে, তারা কিন্তু এই সুপারভাইজারের কাছে রিপোর্ট করবেন। এরপরে বলা হচ্ছে ড্রাফট ইলেকটোরাল রোল টু বি prepared of all electors whose EF মানে enumeration form have been received। অতএব এই যে সমস্ত ফর্ম কালেক্ট হয়ে যাওয়ার পরে একটা ড্রাফট রোল বানানো হবে, যে ড্রাফট রোলটা হচ্ছে এই যে ইএফ, অতএব এনুমারেশন ফর্মের সঙ্গে যে ডকুমেন্টস গুলো আপনারা জমা দেবেন সেগুলো সমস্ত রিসিভ হয়ে যাওয়ার পরে একটি ড্রাফট রোল বানানো হবে। এটা কিন্তু চূড়ান্ত রোল নয়, ড্রাফট রোল বানানো হবে। এবং সেই ড্রাফট রোলটা এই যে দেখুন বলা হচ্ছে যে কপি অফ ড্রাফট রোল টু বি শেয়ার্ড উইথ অল রেকগনাইজড ন্যাশনাল স্টেট পলিটিক্যাল পার্টিজ, অলসো পুট অন ইসিআই সিইও ওয়েবসাইট। অতএব যে ড্রাফট রোলটা বানানো হবে সেই ড্রাফট রোলটা সমস্ত পলিটিক্যাল পার্টির কাছে সেই কপিটা পৌঁছবে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে সেই ড্রাফট রোল পাবলিশ করা হবে। যেমনটা বিহারে করা হয়েছে, 25 তারিখ পর্যন্ত ফর্ম জমা নেওয়া হয়েছে, ড্রাফট রোল বানানো হচ্ছে এবং 1 অগাস্টে সেই ড্রাফট রোল কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে এবং আপনাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টির কাছেও কিন্তু সেই ড্রাফট রোল পৌঁছে যাবে। এবারে এই যে ড্রাফট রোল পাবলিশ করা হলো, এই ড্রাফট রোল পাবলিশ করার পরে যদি আপনার কোনো ক্লেম বা অবজেকশন থেকে থাকে, ধরুন আপনার নামের বানান ভুল এসছে বা আপনি সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছেন অথচ ড্রাফট রোলে কোনোভাবে মিসিং হয়ে আপনার নাম আসেনি, আপনি বাদ পড়ে গেছেন, এমনটা যদি ঘটে সেক্ষেত্রে আপনার ক্লেম, অবজেকশন এগুলোকে শোনা হবে, সেগুলোকে ভেরিফাই করা হবে এবং পরবর্তীকালে সেগুলোকে আবার ইনক্লুডিং করে যদি আপনার ক্লেম, আপনার অবজেকশন সত্যি গ্রহণযোগ্য হয় সেক্ষেত্রে ধরুন আপনার নামের ভুল হলো, সে নাম কারেকশন হবে। ধরুন আপনার নামটা বাদ চলে গেল, সেক্ষেত্রে আপনার নাম যুক্ত হয়ে যাবে। যদি আপনি সঠিক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবারও আপনার নামটাকে ইনক্লুডিং করে নেওয়া হবে সেই ড্রাফট রোলের সঙ্গে। এবং ফাইনালি দেখুন আফটার ডিসিশন, অতএব সমস্ত অভিযোগ, সমস্ত ক্লেম, সমস্ত অবজেকশন সেগুলোকে রিকভারি করার পরে, সেগুলোকে দেখার পরে কিন্তু ফাইনালি একটি ফাইনাল ইলেকটোরাল রোল উইল বি পাবলিশড বাই ইআরও, অতএব ইলেকশন রেজিস্ট্রেশন অফিসারের হাত ধরে তাদের ওয়েবসাইটে, অতএব ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটে ফাইনাল রোল পাবলিশড হবে, ফাইনাল রোল পাবলিশড হবে এবং সেই ফাইনাল রোলটা সমস্ত পলিটিক্যাল পার্টির কাছে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে সেই ইলেকটোরাল রোল কিন্তু শেয়ার করে দেওয়া হবে, যাতে আপনারা প্রত্যেকেই দেখে নিতে পারেন যে আপনার নামটা রয়েছে কিনা। অতএব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই পদ্ধতিতে যে কিভাবে হবে এই এসআইআর, কিভাবে হবে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, তার পুরো গাইডলাইনটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং এই গাইডলাইন মেনে বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছে এবং অগাস্ট মাসেই শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এক্ষেত্রে আপনাদেরকে গাইডলাইন বলে দিলাম।